জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ চসিক মেয়রের। এবং পুরো দমে উৎপাদনে ফিরছে স্টার্ন রিফাইনারি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের প্রজাপতি রোডস্থ সিডিএ খাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি কথা জানান। এ সময় তিনি ৪০ নম্বর ওয়ার্ডের কাঠগড় মোড় থেকে চর পাথরঘাটা পর্যন্ত চলমান নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন। এরপর ৩৭ নম্বর ওয়ার্ডের চান্দার পাড়া থেকে টিজি অফিস সাগরপাড় পর্যন্ত পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই নগরীর গুরুত্বপূর্ণ নালা নর্দমা ও খালসমূহ পরিষ্কার করার লক্ষ্যে চসিক ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি খাল খনন, খালের গভীরতা বৃদ্ধি এবং বন্ধ মুখগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকে এবং পানি দ্রুত নিষ্কাশন হতে পারে। এ সময় তিনি মুসলিমাবাদ খাল পরিদর্শন করে খালটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। পরিদর্শনকালে তার সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বর্ষাকালে মূল সমস্যা হচ্ছে স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটার বোতল যে আমরা ফেলছি কিন্তু পলিথিন ফেলছি, সেখানে তো ডাবের খোসা ফেলছি, সেখানে জমে গিয়ে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। সৌদি আরব থেকে ১ লাখ টন তেল আসায় দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পুরো দমে পরিশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। আজ থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। স্টার্ন রিফাইনারি সূত্র জানিয়েছে, অপরিশোধিত তেলের একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল ৫টার পর পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। প্রথম দিকে দৈনিক প্রায় ৩,৫০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে, যা পরবর্তী সময়ে ধীরে ধীরে বাড়ানো হবে। সংস্থাটি আরও জানায়, সৌদি আরব থেকে তেল নিয়ে আসা MT9 নেমিয়া জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এতে ১,৯৪,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ায় রোহিঙ্গা সংকট গুরুত্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন RRRC কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, এনজিও ও INGO কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব সংকট। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি ও জনসংখ্যার উপর বিশাল চাপ সৃষ্টি করেছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে ২ দফায় সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিএনপি সরকার রোহিঙ্গাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। এর আগে গতকাল সকালে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এখন সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড, আমাদের সমস্যাগুলো অনেক কমপ্লেক্স। সেই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই এই জনগোষ্ঠীকে তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় ২,০০০ পিস ইয়াবা সহ ২ জন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতরাতে র্যাব ৭-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ১,০০০
1,970 পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা। পরে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার আসামি জমিরকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, জলদস্যু জমির বাহিনীর গুলিতে কুতুবদিয়ায় শাহাদাত হোসেন খোকন নামের একজন জেলে নিহতের ঘটনায় হত্যা মামলার জড়িত আসামিদের আটকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও ওই হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবোন থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন থেকে উদ্ধার হওয়া বরিশালের নিখোঁজ কিশোর সৌরভ দাসকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার রাতে তার পরিবারের সদস্যরা ঈদগাঁও থানায় পৌঁছালে তাদের কাছে কিশোরটিকে তুলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে বাস স্টেশন এলাকায় ঘোরাফেরা করা অবস্থায় সন্দেহভাজন হিসেবে কিশোরটিকে জিম্মায় নেয় ঈদগাঁও থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে নিজের নাম জানালেও পূর্ণাঙ্গ পরিচয় দিতে পারছিল না। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, শিশুটির দেয়া তথ্যের ভিত্তিতে গুগল ম্যাপে একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখানো হলে সে সেটি শনাক্ত করে। এই সূত্র ধরে সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায় সে বরিশালের কাউনিয়া থানার ভাটিখানার বাসিন্দা সজল দাসের ছেলে। গত 2 মে বাসা থেকে খিচুড়ি আনতে বাজারের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় সৌরভ। গত 2 তারিখ এই সৌরভ দাস তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায়। সেখান থেকে সে খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয়ে যায় এবং যাওয়ার পর সেখান থেকে সে নিরুদ্দেশ হয়। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য মোহাম্মদ ইমন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য প্রসিদ্ধপন্থী ইউপিডিএফকে দায়ী করেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফ এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের অংশ হিসেবে সকালে উপজেলার কুমিরা এনএসআই এর তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বসতবাড়ির নিচতলার গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের দায়ে মেসার্স ইউনুস এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে 1 লাখ টাকা জরিমানা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় আগামী 1 সপ্তাহের মধ্যে বসতবাড়ির গোডাউন থেকে সমস্ত গ্যাস সিলিন্ডার সরিয়ে নেয়ার জন্য সিরাজ সওদাগরকে কঠোর নির্দেশ প্রদান করা হয়। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের জলসীমায় মহড়া চালিয়েছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সাগরে এই মহড়া চালায়। কোস্টগার্ড জানায়, চট্টগ্রাম বন্দরের ও বন্দর সংলগ্ন এলাকায় চ্যানেল ও সমুদ্রপথে সার্বক্ষণিক নজরদারি এবং বহির্নোঙরে থাকা বাণিজ্যিক জাহাজসমূহের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে মহড়া চালানো হয়। বহির্নোঙরে চোরাচালান দমন, বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে মালামাল বেচাকেনা বন্ধে কাজ করছে কোস্টগার্ড। এজন্য উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোস্টগার্ড জানায়, চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকার পাশাপাশি সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করতে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্টগার্ড। কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, 1974 সালের প্রেস কাউন্সিল আইনটি যুগোপযোগী করা
জরুরি এবং এ লক্ষ্যে ইতোমধ্যে সংশোধনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজার সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি নৈতিকতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার দেবদূত মজুমদার, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মোহাম্মদ আব্দুস সবুর, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি সহ জেলার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে 15 দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। মেলায় অংশ নিয়েছে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ইরান সহ 6টি দেশের ব্যবসায়ীরা। বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে বিদেশি কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি আইটেম সহ বাহারি সব পণ্য। পাশাপাশি রয়েছে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পোশাক ও গৃহস্থালী সামগ্রীও। দেশি বিদেশি এসব পণ্যের সমাহারে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। এদিকে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা ও ক্রেতারা। একই ছাদের নিচে দেশি বিদেশি পণ্য পাওয়ায় নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী কেনাকাটার সুযোগ পাওয়ায় খুশি তারা। আর মেলার শেষ সময়ে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আগামী 9 মে পর্যন্ত চলবে এই মেলা। চাঁদা না দেয়ায় প্রবাসী পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী পরিবার। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল কালাম। তিনি বলেন, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কৃষক দলের এক নেতা চাঁদা দাবি করেন। পরে তিনি চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকির পাশাপাশি বাড়ি ভাঙচুর করে স্বর্ণালংকার ও মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী প্রবাসী জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদনের পাশাপাশি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চাঁদা না দেওয়াতে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করছে এবং মালামাল নিয়ে গেছে, একটা মোটরসাইকেল নিয়ে গেছে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ চসিক মেয়রের। এবং পুরো দমে উৎপাদনে ফিরছে স্টার্ন রিফাইনারি। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।